নমস্কার। আজকে বলবো বিশ্বরাশির এই ডিসেম্বর মাসটা কেমন যাবে। একদম বছরের শেষ মাস, প্রত্যেকে আমরা খুব উদ্গ্রীবই রয়েছি, যেহেতু পুজো মোটামুটি কেটে গেছে। সুতরাং কিন্তু উৎসব আমাদের আছে, বড়দিন আছে 25 ডিসেম্বর, এবং তার সর্বধর্ম সমন্বয়ের আমাদের এই ভারতবর্ষ, সবার জন্যই উৎসব। সুতরাং শরীর স্বাস্থ্য নিয়ে আগে বলি যে আপনার, যেহেতু আপনার রাশিতে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে বক্রিয় রয়েছে, আপনার কিন্তু শরীর স্বাস্থ্য একটু সাবধান হতে হবে। বিশেষ করে পেটের প্রবলেম, ব্যথা বেদনা, এই ধরনের প্রবলেম আপনি ভুগতে পারেন। চোট লাগতে পারে, খাবার থেকে কোনো ইনফেকশন, কোন ড্রিঙ্কস হ্যাবিটে সেখান থেকে কোনো ইনফেকশন হতে পারে। রাস্তার খাবার থেকে একদম অ্যাভয়েড করবেন। এগুলো কিন্তু আপনাকে মেনটেন করে চলতে হবে, এবং মুখের ভাষা আপনাকে কন্ট্রোল করতে হবে। খুব ধৈর্য সহ্য আপনাকে রাখতে হবে, মাঝে মাঝে ভীষণ ইরিটেটেড হয়ে যাবেন। এটা কিন্তু ব্যাপারটা মেনটেন করবেন। যোগাযোগের ব্যাপারটা বলি, আপনার মানসিক চিন্তার ব্যাপারটা বলি, আপনার আধ্যাত্মিক চিন্তা ভাবনা অনেক বেড়ে যাবে। পূজা পাঠে আপনার মন লাগবে, দান ধ্যানে মন লাগবে, এবং আধ্যাত্মিক কোনো লোকের সাথে আপনার যোগাযোগ হবে। এবং একসাথে আপনি আপনার পার্টনারের সাথে কোথাও একসাথে যোগাযোগ করতে, কোনো আশ্রমে যেতে পারেন, আপনার গুরুর কাছে যেতে পারেন। আপনি কোনো গুরুর কাছে আপনি তো দীক্ষা নিতে পারেন। আপনার যদি কোনো অ্যাস্ট্রোলজার, নিজস্ব কোনো অ্যাস্ট্রোলজার, তাদের কাছে যেতে নিজের ভাগ্যটা বিচার করাতে পারেন। মানে আমি বিচার করতে বলছি না, কিন্তু আপনার এরকম মন আসবে যে একবার দেখিয়ে আসে আপনার সময়টা কেমন চলছে। এটা আপনার হয়তো ইচ্ছা হলো, আপনি গেলেন, বা আপনার পার্টনার নিয়ে গেল, বা আপনার বাবা মা নিয়ে গেল। এবং আপনার তন্ত্র জগতের বা আধ্যাত্মিক জগতের লোকের সাথে ভীষণ ওঠা বসা করবেন, তাদের প্রতি ইন্টারেস্ট বাড়বে। ইএনটি অর্থাৎ চোখ কান গলা এই ধরনের কোনো প্রবলেম, যেটা আপনাকে বললাম, জল থেকে সাবধান, এবং খাবার দাবার থেকে আপনার কন্ট্রোল থাকতে। আর্থিক জায়গাটা বলি, যেহেতু বুধ সপ্তমে সূর্যদেবের সাথে যুক্ত হয়ে বুধায়িত্ব যোগ তৈরি হয়েছে, অর্থাৎ সপ্তমটা হচ্ছে আমাদের ব্যবসার ঘর। ব্যবসা জায়গাটা কিন্তু আপনার আর্থিক জায়গাটা কিন্তু ভালো দেখা যাচ্ছে। আর্থিক জায়গাটা আপনার ভালো দেখা যাচ্ছে, এবং আপনার এক্সট্রা ইনকাম হতে পারে। ফ্রেন্ডের মাধ্যমে, পরিচিতের মাধ্যমে অর্থ লাভ হবে। সরকারি আটকে থাকা কাজ আপনার উদ্ধার করতে পারবেন, বা সরকারি আটকে থাকা কোনো যোজনা আপনার আটকে ছিল, সেগুলো আপনি পাবেন। এলআইসি, মিউচুয়াল ফান্ড, প্রভিডেন্ট ফান্ড, এরকম কিছু জায়গাতে আপনি টাকা পেতে পারেন, এবং আপনি যথেষ্ট লাভবান হবেন। 26 তারিখ পর্যন্ত আর্থিক ফ্লোটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, অর্থাৎ মাসের শেষে, বছরের শেষে আপনার কিন্তু সময়টা যথেষ্ট আপনার ফেভারে থাকবে, এবং যথেষ্ট আপনাকে বলবো বুদ্ধি করে যদি স্টেপ নিতে পারেন, তাহলে এই মাসেও কিন্তু আপনি ইনভেস্ট করে লাভবান হবেন। ফ্যামিলি লাইফটা বলি, কোথাও একসাথে আপনি ট্যুরে যেতে পারেন, কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগাযোগ করতে পারেন, এবং আপনার কোনো হয়তো দেখো পার্টি প্রোগ্রামে গেলেন একসাথে ফ্যামিলি লোকের বা আপনার পার্টনারের সাথে, এবং আপনি সেখানে গিয়ে বা আপনার পার্টনারের কোনো গুড নিউজ আপনি পেতেন, ফ্যামিলির কোনো মেম্বারের কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। ফ্যামিলি মেম্বার অনেকদিন কোনো কর্মের চেষ্টা, সে হয়তো কোনো কর্ম পেতে পারে, তাদের জন্য কোনো মাঙ্গলিক অনুষ্ঠান জন্য ফাইনাল কথা হতে পারে। যদি আপনি চাকরি করে থাকেন, চাকরি যারা যথেষ্ট আপনার পারফরমেন্স ভালো হবে, বস আপনার যথেষ্ট সুখ্যাতি করবে, আপনার পদ প্রমোশন বাড়তে পারে, এবং আপনার অফিসে যারা কলিগ যারা আছে তাদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। একসাথে কোথাও ঘুরতে যেতে পারেন, পার্টি প্রোগ্রামে যাবেন, এবং আপনি যখন মার্কেটিং বা সেলস লাইনে থাকেন, সেখানে আপনার কিন্তু যথেষ্ট প্রজেক্টটা যথেষ্ট ভালো, সেলটা যথেষ্ট বাড়বে। যদি আপনি ব্যবসা করে থাকেন, 12 তারিখ পর্যন্ত কিন্তু আপনার ব্যবসা যারা প্রচুর ডিস্টার্ব দেখা যাচ্ছে, মনটা বড় অস্থির হয়ে থাকবে। বাজারে একাধিকবার যাবেন, বা ক্লায়েন্টের কাছে যাবেন, তারা কিন্তু আপনার অর্ডার দেবে না, পেমেন্ট দেবে না, মনটা অস্থির, রাগ এসে যাবে। কিন্তু আপনাকে বলবো একদম রাগটাকে কন্ট্রোল করতে, লোকের সাথে কোনো কারণে অশান্তিতে জড়াবেন না, তাহলে কিন্তু আপনার রেজাল্টটা ভুল হয়ে যাবে। কর্মচারী আপনার সাথে ব্যাড বিহেভ করে, কর্মচারী ডিস্টার্ব করবে। 13 তারিখের পর থেকে কিন্তু জায়গাটা আস্তে আস্তে আপনার ফেভারে আসবে, অর্থাৎ সেলটা বাড়বে, পুরনো ক্লায়েন্ট ফিরে আসবে, অল্প লোক অর্ডার পাবেন, বাধাগুলো কেটে যাবে। দাম্পত্য লাইফটা, যদি আপনি বিবাহিত হন, দাম্পত্য লাইফটা বলি, সপ্তাহে যেহেতু বুধায়িত্ব যোগ তৈরি হয়েছে, পার্টনারের সাথে আপনার বাবা মার বা আপনার বা তার পার্টনারের বাবা মার কোনো অশান্তি বা বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারে। শ্বশুর শাশুড়ির হেলথ নিয়ে প্রবলেম, বা শ্বশুর সাথে কোনো বাগবিতণ্ডা হবে, মতনৈক্য হবে। কিন্তু পার্টনারে কিন্তু মানে কাজের জায়গাটা বা তার কেরিয়ারটা কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। বড় প্রজেক্ট, বড় কোনো যোগাযোগ, বড় কোনো চাকরি পেতে পারে। 20 তারিখের পর থেকে কিন্তু আপনারা কিন্তু প্ল্যান করবেন কোথায় ঘুরতে যাবেন, কোথায় ঘুরতে যাবেন, কোথায় একটা সময় কাটাবেন, বা বছরের শেষে আপনারা কোথায় সময়টা কাটাবেন, একটা প্ল্যান করে হয়তো ঘুরতেও যাবেন, নদী পাহাড়, একটু লং ডিস্টেন্স, কিন্তু সাবধানে যাবেন, সেখানে কোনো গিয়ে ছোটোখাটো চুরি বা লস হতে পারে। যদি আপনার সন্তান থেকে থাকে, সন্তানে কিন্তু
ঠান্ডা লেগে ইনফেকশন হতে পারে, ইএনটির প্রবলেম হতে পারে, পেটের প্রবলেম, চোখের প্রবলেম, এগুলো হতে পারে, খাবার থেকে কোনো প্রবলেম হতে। কিন্তু সন্তানের পড়াশোনা যারা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, কেরিয়ারটা যথেষ্ট, আপনার সন্তান বড় হয় চাকরি করে থাকে, চাকরি যারা যথেষ্ট ভালো হবে, সে কোনো প্রমোশন বা পদ পেতে পারে, বা তাকে ভালো প্রজেক্ট দিতে সে কর্মসূচির বাইরে পাঠাতে পারে, এবং একসাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারে, বা বন্ধুদের সঙ্গে ঘুরতে লং ট্যুরে ঘুরতে যাওয়ার প্ল্যান আপনার সন্তান করতে পারে। অর্থাৎ ওভারঅল কিন্তু বিশ্বরাশির জন্য কিন্তু এই মাসটা অনেকটাই ভালো দেখা যাচ্ছে। খালি শরীরটা নিয়ে আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে, খাদ্য খাদ্য কন্ট্রোল করতে হবে, এবং লোকজনের কথাবার্তা থেকে সাবধানে কথাবার্তা বলতে হবে। এটা ওভারঅল ডিসকাশন আপনাকে প্রেজেন্ট করলাম। যদি দেখছে আপনার সাথে কোনো কারণে মিল হচ্ছে না, বা আপনার কোনো কনফিউশন আছে, অবশ্যই আপনার নিজস্ব অ্যাস্ট্রোলজারকে মিট করুন, বা আমার সাথে দেখা করতে অবশ্যই আমার ডিসকাসের নাম্বারটা হচ্ছে 8910973325 এবং 9433960106, এই নাম্বারে ফোন করে আমার সাথে আমি দেখবো আমার সহকারী যে আপনাকে গাইড করে দেবে যে আমার সাথে দেখা করতে গেলে কি রেমুনারেশন আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন। সারাটা মাস, বছরের শেষ মাস অবশ্যই ভালোভাবে কাটাবেন। নমস্কার।